ছিল। আমি যখন হাতটা টান দিয়ে দুইটা আঙ্গুল উঁচু করে তাকে আযাদের ঘোষণা দিয়েছিলাম, সেই দিন যখন আসে আমার এই দুইটা আঙ্গুলে পানি আসতে থাকে আর আমি চুষতে থাকি। আমি চাষতে থাকতে এখানে এমন পানি আসে কিছুটা আমার জাহান্নামের আগুন থেকে আমার দিলটা স্বস্তি পায়। মুসলমান, এত ভালো যদি বাঁচতে হয়, লাহাব যদি তার মালিকে যদি সবটা করে দিতে পারেন, আযাদ করে দিতে পারেন, আমি পয়গম্বরের জন্য কিছু আযাদ করতে পারি কি পারি না? মুসলমান, শুধু 10 জুলুস ঈদে মিলাদুন নবী পালন করলে মুহাব্বত জাহির হয় না, ব্যানার টানাইলে তো মুহাব্বত জাহির হয় না, মুহাব্বত জাহির হয় না। মুসলমান, মুহাব্বত তো অন্তর থেকে আসে। পয়গম্বর যেভাবে মুহাব্বত জাহির করতে বলেছেন, প্রকাশ করতে বলেছেন, সেইভাবে আপনাদের মুহাব্বত প্রকাশ করা দরকার রে মুসলমান। এজন্য আপনাদের আমার রাসূলের যেরকম ভাবে সুহাইবাকে আযাদ করে দিলেন, আবু লাহাব সুহাইবাকে বান্দিকে আযাদ করে দিলেন, আজকে লক্ষ্য করব আমার রাসূলের জন্য আজকে বাগান থেকে কিছু মসজিদে দান করে যাব। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة وعن عائشة رضي الله تعالى عنه قالت كان خلق القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزا الله عنا محمدا وعنه. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সবাই বলেন আমিন। জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা
মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় আজকে রবিউল মাসের 2 তারিখ প্রথম জুমায় মালিক আমাদের আপনাকে দুনিয়ার সকল প্রকারের গুনাহ আসবাব থেকে পালন করে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আনছেন। এই জন্য মহান মুনিবের দরবারে পাক পরওয়ারদিগারের দরবারে সৃষ্টিকর্তা স্রষ্টার দরবারে অন্তর স্থান থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। বান্দা যত বেশি শুকরিয়া আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নিয়ামতের মধ্যে তত বরকত বাড়ায় দেবে। আপনি যত নিয়ামতের শুকরিয়া আদায় করবেন তত ভিটামিন আল্লাহ দেন। ক্যালসিয়ামের প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বান্দা যদি বেশি বেশি করে মালিকের গুণগান করতে থাকে, জিকির করতে থাকে, জিকরুল্লাহ তাআলা জিহ্বা বুঝাইতে থাকে, অন্তরে শান্তি প্রবাহিত হতে থাকে, তার শরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ক্যালসিয়াম দেয় বান্দা বুঝে না। এমনি হয় না, বান্দা যত কোশিশ যত চেষ্টা করবে তত হরকত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এই তো সর্বশ্রেষ্ঠ কোশিশ দেখে আমার আল্লাহ রাজি খুশি হইয়া অসুস্থকে আল্লাহ সুস্থ করেন। যাদের বল নাই, যাদের শক্তি নাই, আল্লাহ তাদেরকে শক্তি দান করেন। বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বান্দা যে যত বেশি নিজেকে পেশ করতে পারে, বেশি ডাকতে পারে, আমার আল্লাহ ওই ডাকতেওয়ালা বান্দার উপরে তত বেশি রাজি ও খুশি হয়ে যায়। খুশি হয়ে যাওয়ার পরে আল্লাহকে কি দেবেন, কত দেবেন, আপনার ভাষায় প্রকাশ নাই। কলম ধরবে, কলমে ধরবে না, লেখনীতে যাবে, লিখতে আসবে না, মেমোরিতে ধরবে, মেমোরিতে ধরবে না। আমার আল্লাহ ওয়াসিম, যার কোনো সীমা নাই। এই জন্য আপনাদেরকে প্রস্তুত গ্রহণ করতে হবে, রেডি থাকতে হবে। সালাত তো ওই বান্দা যে হালাতে রেডি থাকে, মালাকুল মউত আজরাইল কখন আসবে আর আমি আল্লাহর দরবারে হাজিরা দিব ঈমান নিয়ে। ক্যালসিয়াম নিয়েই মালিকের দরবারে হাজির, সওয়াল হয়েই মালিকের দরবারে হাজির। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজিরা দিব। ঈমান যদি না থাকে, ঈমানের হালাতে যদি না থাকতে পারে, ঈমানের হালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহ তুমি আমাকে যে হালাতে চাও, আমি যে হালাতে আছি ওই হালাতে আল্লাহ তোমাকে দেখতে। আমি যদি নামাজের হালাতে থাকি, সবসময় দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে সিজদা অবস্থায়, যে সিজদা দিলে কোনো বাধা থাকে না, যে সিজদা দিলে কোথাও কথনের মাধ্যমে কোনো আঘাত থাকে না, সরাসরি তোমার সঙ্গে আমার কথা, আল্লাহ তুমি আমাকে সিজদা অবস্থায় তোমার দরবারে হাজির। এই আশা করা যায়, এই আশা করতে, এই দোয়া করতে হয়। আমি মসজিদে আসতেছি, মসজিদে যাইতেছি, আমি ইবাদত গাহে
তামান্না করলে আল্লাহ যদি মক্কা মদিনায় যদি থেকে দেখতে পাবো, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই বাংলায় থাকতে তার ওয়াদা কবুল করেছেন, মক্কা মদিনা থেকে আর ফিরে আসতে পারে না। আরব ফিরে গিয়েছে, আর আরব ফিরে উঠা বাংলায় নামতে আর হয় না, লৌকিক জিন্দেগিতে চলে যায়। এই তামান্না আমার আপনার সেই তামান্না নাই। আরে বেধর্মী যারা অবলম্বন করছে, যারা বেধর্মী তাদের পিতা মাতা ওই 300 যখন হয়, মৃত্যু যখন হবে, ঘর থেকে টানলে দাঁড়ায় তুলসী গাছে গোড়ায় উঠে, তারা কি বলে পারে আমার প্রভুর কাছে নিয়ে যাচ্ছে। তা না হলে তাদের ইবাদত গান যেটা আছে, তাদের মুক্তি যেটা আছে, সেখানে তার বাপকে শোয়ায় একটি নাপাবাকি দৌড় দিতে কথা দিতে। আমার আপনার আমি মুসলমান, আমার কিতাব কুরআন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে নবীর উম্মত, আমার আখলাক তো মসজিদ মুখরিত হবে। আমি মসজিদে আমার অসুস্থ, আমি মসজিদ ছাড়ব। দেখেন এর ফল, এর প্রতিদান আপনি কি পাবেন? যখন তুলসী গাছ থেকে মনে করে যে তুলসী গাছটাকে হায়াত দিয়েছে, দেখবেন তাকে আর ভয় উঠে না। আমার জানা দু ধারণা থাকতে পারে, দুই থাকতে পারে। কিভাবে? যে পিতা আজ কত বছর ধরে সন্তানের জন্য কষ্ট করে পরিশ্রম করে অট্টালিকা প্রাচুর্য বানিয়ে দুনিয়া থেকে চলে যাবে, এমন অবস্থায় ঘর থেকে কাঁদতে বের করে এমন একটা কাছের জায়গা, মানে ইয়ে করার পরে যদি হায়াত যদি থেকে থাকে, তাহলে তাকে আর ভোগ ভ্যান নাই, সাইডে একটা পুরে বানায় দেয়, তাহলে একটা হয়ে যায়, আমার ভুল হয়ে যায়। হে মুসলমান, আমি মুসলমানের সন্তান, আল্লাহর ঘরে মসজিদ ছাড়া যাবে না। যদি মসজিদ যদি আসতে পারে, মসজিদকে যদি এই ঘরকে যদি আপন করতে পারে, তাহলে আপনার কপাল, কপালওয়ালা কপাল, সোনার কপাল, সম্মানী কপাল। যারা আসে না, যারা আবাদ করে না, যারা থাকতে চায় না, তারা হচ্ছে খোয়াব। এজন্য হালাতে মাঝের দরকার কি করবো আমরা? শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বরকত দান করেন। রবিউল আউয়াল মাস, যেহেতু গত জুমায় আমি আপনাদেরকে বলছিলাম একটা বিষয়ে আলোচনা, ওই আলোচনাটাই আমার জেনে ছিল না, তারপরেও আলোচনার মূল আকাশটা, মূল বিষয়টা, যে দিক নির্দেশনা আসবে আখির জামানার পয়গম্বর দুজাহানের সরদার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই পয়গম্বরের কথা আলোচনা চলে আসে। এই মাসে আমার রাসূল, আমার নবী, এই মাসে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। এই সেই মাস। দেখেন আমাদের যে নবীর উম্মত, আমার নবী, আমার সরদার কখন দুনিয়া থেকে আসবে, কখন এসেছে, কখন গিয়েছে, এই কথাটা আমাদের কবে কবে উঠার থেকে এই তো কায়নাত দেখতেছেন যে নবীর অবদান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূল সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করলেন একজন মহিলা, আয়েশা, আল্লাহ রাসূলের চরিত্র
আমাকে বলতে পারেন কি? হযরত আয়েশা وعن عائشة رضي الله تعالى عنها قالت كان خلقه القرآن. حضرت عائشة صديقة رضي الله تعالى عنها কাছে একজন মহিলা জিজ্ঞাসা করলেন, মা আয়েশা, আল্লাহ রাসূলের চরিত্রের সম্পর্কে আপনি আমাদের কিছু অবগত করেন, কিছু বলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি কি কোরআন পড়ো না? তুমি কি কোরআন পড়তে যাও না? মহিলা উত্তর দিলেন, আমি কোরআন পড়তে যাই, কোরআন পড়ি। হযরত আয়েশা ডাক দিয়ে বলেন, কোরআন পড়তে পারো? কান খুলুকুল কোরআন, কোরআনটাই আল্লাহর রাসূলের চরিত্র। কোরআন আমার নবীর চরিত্র সম্পর্কে, চরিত্র সব কিছু কোরআনের মধ্যে আমার রাসূলের আলোচনা আছে। দেখেন, সেই নবী এই মাসে আছে, রবিউল আউয়াল মাসে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার গর্ভে হযরত আমেনা কোনো কষ্ট হয় না। আমাদের মা চাচিদের, আমাদের মেয়েদের যে কষ্ট হয়, বাচ্চা পুষ্ট হতে গেলে, 10 মাস 10 দিন গর্ভ ধারণ করতে গেলে, বিচারণ করতে গেলে, কাজ করতে গেলে, খাইতে গেলে, শুনতে গেলে, হার হালাতে যে কষ্ট, হযরত আমেনা বলে, আমার নবী যখন আমার গর্ভে, আমি কোনো সময় কোনো হালাতে আমি কষ্ট অনুভব করি নাই। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেটে রয়েছে, এখনো পর্যন্ত দুনিয়ার মুখ আল্লাহ দেখান না যে কি নিয়ামতের ভরপুর শুরু হয়ে গেছে। এই পুরা মাস ধরে আল্লাহ রাসূলের আলোচনা চলছে। আল্লাহ পাক কোরআনে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাসূলের চরিত্র উত্তম চরিত্র, কোনটাই নাতের মধ্যে এই চরিত্রের সঙ্গে কোন তাসবিহ ধরে না। আল্লাহ রাসূলের চরিত্রের সঙ্গে কোন চরিত্র মিল চলে না। আল্লাহ রাসূলের যে চরিত্রের সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ রাসূলকে যখন কেউ গালি দিয়েছে, আল্লাহ রাসূল তাকে বোঝানোর চেষ্টা করছে। যখন আল্লাহ রাসূলকে কোন ইহুদি আঘাত করছে, হামজা মেসেজ করে দিয়েছে, বলছে আপনি কি কষ্ট পেয়েছেন, কেন মারছেন, কেন মারছেন, এই কথা বোঝানোর চেষ্টা বলছেন। আপনি যে কষ্টের কারণে আমাকে আঘাত করেছেন, আপনি হাতের ব্যথা পেয়েছেন, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ রাসূলের চরিত্র দেখে ইহুদি মুসলমান হয়ে গেছে। আলোচনায় মুসলমান মা আমেনা বলেন,
দুনিয়ার নিজামে যে কষ্ট রয়েছে, আল্লাহর রাসূলের যখন আমার পেটে রয়েছে, মুহাম্মদ আমার পেটে থাকা অবস্থায় আমি তো কষ্ট বুঝতে পারি না। সেই নবীর এই মাসে আছেন মুসলমান, এই আশার তারিখ নিয়ে আমাদের মধ্যে অনেক মতবিরোধ রয়েছে। আছে কি আছেন? কেউ বলে মাহে রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী, ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম ভূমিষ্ঠ। Subscribe to my channel and also press this bell icon. আমরা সেই ঈদে মিলাদুন নবী আমরা পালন করি মুসলমান। মুহাক্কিক আলেমরা বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিওয়ায়াতে আছে আগে রবিউল আউয়াল, নয় রবিউল আউয়াল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন। সমস্ত আলেমের একমত আর নবী 12 রবিউল আউয়াল দুনিয়া থেকে ওফাত হয়ে গেছে। বুঝতে পারছেন? বুঝার গুণ রয়েছে মুসলমান, যে নবীকে আশিক হয়েছে, রাসূলের আশিকের পরিচয় দিন। সাহাবায়ে আল্লাহর রাসূলকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। হযরতে তালহা উহুদের যুদ্ধের ময়দানে আমার রাসূলকে, আমার নবীকে কাফেররা যখন চতুর্দিক থেকে তীর মারতেছিলেন, তীর আসতেছে, হযরতে তালহা আল্লাহর রাসূলকে জড়িয়ে ধরছে, আমজায়া ধরছে, পিঠ দিতে পারতেন, সিনার সামনে পিঠ লাগান নাই। কারণ হচ্ছে পয়গম্বর দিলেন আমি পিঠ দেব, হাতে লাগাইব তীর, তা হতে পারে না। সুযোগ তো আমি তালহা পেয়ে গেছি, আমার সিনা আমি রাসূলের সিনার সঙ্গে লাগায় দিয়েছি। ওই সিনার সঙ্গে সিনা মিশে মাটিতে আমার সিনা আর পচবে না। হযরতে তালহা সিনা বাঁধিয়ে দিয়েছেন, চতুর্দিক থেকে তীর আসতেছে, বর্ষা আসতেছে, তীর আসতে আসতে একটা নাই দুইটা নাই, তীর লাগতে লাগতে 40টা তীরের মধ্যে হযরতে তালহার পিঠে ঢুকে গেছে। মুসলমান কি মুহাব্বত করে, মুহাব্বত নাই। আমি রাসূলকে ভালোবাসি, আমার 3.5 হাত কোটির ভিতরে, আমার কালচারের ভিতরে রাসূলের সিরাত যখন আমি ইতিহাস শিখব, রাসূলের জন্ম নিয়ে এত মাতামাতি, আমি রাসূলের 60 বছরের সিরাত যদি সামনে নিয়ে যদি চলতে পারি, তাহলে এই সিরাত আমাকে শুধু দুনিয়াতে কল্যাণ হয়ে আনবে না, জান্নাত পর্যন্ত জান্নাতে ঢোকায়া যায়। হযরতে তালহা শহীদ হয়ে গেলেন। আল্লাহর রাসূলের সাহাবী, একজন সাহাবীর মুহাব্বত, এই কুরকাইলাতের উম্মতের মুহাব্বত যদি একবার রাখা হয়, একজন পয়গম্বরের, একজন সাহাবীর মুহাব্বত অন্য পাল্লায় রাখা হয়। পয়গম্বর বলেছেন
কিতাব পড়ার সাক্ষী দিয়েছেন আল্লাহর রাসূলের একজন সাহাবীর মুহাব্বতের সঙ্গে আমার আপনার মুহাব্বত এক হবে না। আমরা মুহাব্বত করি, বলি আমি রাসূলকে মুহাব্বত করি, রাসূলকে মুহাব্বত করি। আল্লাহর রাসূল যখন জন্মগ্রহণ করেছেন, দুনিয়াতে আসলেন, বহু মুজিজা পেয়ে গেছে মুসলমান। এর মধ্য থেকে লক্ষ্য করে শোনেন, যখন আল্লাহর পয়গম্বর দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, হযরত পয়গম্বর যখন ওনার চাচা আবু তালেবের যে বান্দি ছিল, আবু লাহাবের যে বান্দি ছিল সুহাইবা, এই সুহাইবাকে সংবাদ দেওয়ার জন্য পাঠিয়ে দিলেন, পাঠানোর জন্য, সুসংবাদ দেওয়ার জন্য পাঠানো হলো। যাইয়া সুহাইবা খবর দিয়া দিল, আবু লাহাব তার দাসীকে দুই আঙ্গুল উঁচু করে আঘাত করে দিলেন। আবু লাহাবের বান্দি সুহাইবাকে আঘাত করে দিলেন। আবু লাহাব যখন ইন্তেকাল করলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতে স্বপ্ন দেখে, আবু লাহাব তোমার কি অবস্থা, তবে তোমার কি অবস্থা? আবু লাহাব বলছিলেন, আবু লাহাব বলতেছে, আব্বাস যখন ওই সোমবার যখন আসে বছরে রাসূল যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিল, আমার বান্দি সুহাইবা যখন আমাকে খবর দেওয়ার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য গেছিল, আমি যখন হাতটা টান দিয়ে দুইটা আঙ্গুল উঁচু করে তাকে আঘাতের ঘোষণা দিয়েছিলাম, সেই দিন যখন আসে আমার এই দুইটা আঙ্গুলে পানি আসতে থাকে আর আমি চুষতে থাকি। আমি চাষতে থাকতে এখানে এমন পানি আসে, কিছুটা আমার জাহান্নামের আগুন থেকে আমার দিলটা স্বস্তি পায়। মুসলমান, এত ভালো যদি বাঁচতে হয়, লাহাব যদি তার মালিকে যদি হত্যা করে দিতে পারেন, আজাদ করে দিতে পারেন, আমি পয়গম্বরের জন্য কিছু আজাদ করতে পারি কি পারি না? মুসলমান, শুধু 10 জুলুস ঈদে মিলাদুন নবী পালন করলে মুহাব্বত জাহির হয় না, ব্যানার টানাইলে তো মুহাব্বত জাহির হয় না, মুহাব্বত জাহির হয় না। মুসলমান, মুহাব্বত তো অন্তর থেকে আসে। পয়গম্বর যেভাবে মুহাব্বত জাহির করতে বলেছেন, প্রকাশ করতে বলেছেন, সেইভাবে আপনাদের মুহাব্বত প্রকাশ করা দরকার নেই মুসলমান। এজন্য আপনাদের জবাব আমার রাসূলের যেরকম ভাবে সুহাইবাকে আঘাত করে দিলেন, আবু লাহাব সুহাইবাকে বান্দিকে আঘাত করে দিলেন, আজকে লক্ষ্য করব আমার রাসূলের জন্য আজকে বাজার থেকে কিছু মসজিদে দান করে যাব। মুসলমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত ওমর ডাকতে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মুহাব্বত করি, আপনাকে ভালোবাসি, মুহাব্বত করি ঠিক আছে, আমার সন্তান সন্ততি অর্থ গ্রহীত থেকে আমি আপনাকে মুহাব্বত করি না। আল্লাহর রাসূল বললেন, লা ইউমিনু, এখনো পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। মুসলমান, হাদিসের ব্যাখ্যা এই হয়,
ইজ্জত সম্মান মুহাব্বত করতে গেলে, প্রকাশ করতে গেলে আল্লাহর রাসূলকে এখন তো মুহাব্বত করতে হবে। অর্থ দরকার, অর্থ নাই, ব্যতীত আমার মুহাব্বত নাই, ঘর বাড়ি মিল দরকার, আমার মুহাব্বত নাই। আমার মুহাব্বত কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাব্বত আপনাদের প্রকাশ করতে হবে। সেই মুহাব্বত করে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে বলতেছে? হযরত ওমর। কে বলতেছে? হযরত ওমর। চার মিজাজের উপরে 18টা আইন আল্লাহ নাযিল করে দিয়েছে। মিজাজ ওহী হযরত ওমর বাপ রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ কোরআন নাযিল করেছে, সমাধান দিয়েছে 18 জায়গায়। তিনি বলতেছে, পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মুহাব্বত করি। রাসূল বলছে, এরপর বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, সন্তান সন্ততি ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার সব কিছু এক সাইডে, আপনি আর এক সাইডে। রাসূল বলছেন, লা ইউমিনু, মুমিন হতে পারবা না যারা থেকে যারা পরিমাণ অন্তর থেকে, মুখ থেকে, চাউনি গোটা কঠোর থেকে পয়গম্বরের মুহাব্বত যদি আপনি প্রকাশ যদি না করতে পারেন, লা ইউমিনু, আপনি মুমিন হতে পারবেন না। আর যুগকে ছুটে দিলে কি মুহাব্বত প্রকাশ হয় না? মুসলমান ক্যামেরার সামনে ঈদের মিলাদুন নবী জশ্নে জুলুস করলে মুহাব্বত প্রকাশ হয় না। গোটা কোনটাই না, মাথার চাঁদি থেকে পা আঙ্গুল নখ পর্যন্ত কোনো সুন্নাতের কালাই নাই। আবার সুন্নাতের ফাউন্ডেশন। মুসলমান, আল্লাহর রাসূলকে মুহাব্বত করতে গেলে সব বিষয় হার হালাতে পয়গম্বরের মুহাব্বত। কোরআন বেশি বেশি করে পড়েন। কোরআন হচ্ছে পয়গম্বরের নিজাম রয়েছে, পয়গম্বরের চরিত্র সম্পর্কে সব সিরাত এবং সূরা রয়েছে। মুসলমান, আমার মা চাচিদের, আমার আপনজন যাদের বাচ্চা হবে, শামাইল তিরমিজি আপনি কিনা দেবেন। শামাইল তিরমিজি এমন একটা কিতাব, হলো বাংলায়ও বের হয়ে গেছে। আল্লাহর রাসূলের নিদর্শন কি ছিল? রাসূলের মাথার চুল কিরকম ছিল? আল্লাহর রাসূলের এই রবাত মুবারক কিরকম ছিল? পয়গম্বরের চোখ কিরকম ছিল? পাপড়ি কিরকম ছিল? পয়গম্বরের কান মুবারক কিরকম ছিল? পুরা দেহটা কোন জায়গায় ওরকম ভাব ছিল পয়গম্বরের? সেই পয়গম্বরের এই শামাইল তিরমিজি একটা কিতাব রয়েছে। এই কিতাবটা কিনে আপনি সন্তানদের হাতে তুলে দেন, মা বোনদের হাতে তুলে দেন, দেখবেন তার মধ্যে আশিকে রাসূলের নিসবত তার হৃদয়ে ধরে না। এজন্য মুসলমান, হাল জানি না, আমার আপনার হাল হয় না, আমার আপনার সে ব্যথা প্রকাশ হয় না। যখন কোনো বান্দা কান্না করে, আগের থেকে তার ভিতরে একটা জোশ শুরু হয়, একটা ভাব শুরু হয়। রাসূলের যে আশিকে রাসূল, সেই ভাবটা আমার আপনার না। ভাব যদি না থাকে, কেমনে আশিকে রাসূল আপনি দেখাইবেন? দুইজনের ভাব হলে মুহাব্বত হয়। এক বন্ধু বলতেছে, বন্ধু সুন্দরভাবে চুল কাটাইছো, সুন্দরভাবে তোমাকে সাজাইছো, সুযোগ দেখাইছো, কোন কোন আয়না দেখো, মোবাইলের ডিসপ্লে দেখো, নিজেকে কিভাবে তুমি সাজাইছো। বলছে, বন্ধু
আজকে অমুক জায়গায় যাব, আজকে ঘড়িতে যাব, পার্সোনাল ভিআইপি পার্সোনাল যে একটু দেখা করার জন্য, কথা ঠিক কিনা? ও যুবক ভাইরা, আশিক রাসূল মেসি এমন মোহাম্মত করে মেসিকে তার জার্সি গাইনা দিয়ে আপনার প্রকাশিত আপনি হতে পারেন না। তার মতন তুলনা কাটাইলে আপনার ভালো লাগে না, কাকার মতন তুলনা কাটাইলে আপনার ভালো লাগে না। মুসলমান কেবল মায় চাইতেছি আমরা, কেবল আমাদের আলু-বালু, কেবল বিরাগন্ত শ্বাস। ও মুসলমান, সেই আশিক রাসূল, রাসূলের কথা, রাসূলের চরিত্রের উপরে, রাসূলের সিরাতের উপরে নিজেকে উঠাইতে পারলাম না। রাসূলের জীবদ্দশায় কোনো সময় ঠোঁট দিয়া, এই জিহ্বা দিয়া কাউকে আঘাত করে না। দেখেন জিহ্বা এত নরম, এর আঘাতটা এত কঠিন, এত শক্ত। দেখেন তার জিহ্বাকে ছাড় দেয় না, তার এত শক্ত। অনেক বাবাজিদেরকে দেখা যায় মৃত্যুর আগে কালে দাঁত থাকে না, কথা ঠিক কিনা? কোনদিন এরকম ইতিহাস পাওয়া গেছে তাদের আগে জিহ্বা চলে গেছে? এরকম কোন ইতিহাস পেয়েছেন? কোন থিওরি পেয়েছেন? না না না। ও মুসলমান, এই পয়গম্বর বলেছেন জিহ্বা আর লজ্জা স্থান, এই দুইটা জিনিস হিফাজত করে যদি আমার সিরাতের উপরে যদি উঠাইতে পারো, আমি রাসূল বলে দিলাম মৃত্যু দেরি আছে, জান্নাত পাইতে দেরি না।